বিশ্বের সবচেয়ে অস্থির আর দ্রুতগতির আর্থিক বাজারগুলোর একটি এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এখানে কয়েক মিনিটে কেউ কোটি টাকা লাভ করছে, আবার কয়েক সেকেন্ডে হারিয়ে যাচ্ছে বিলিয়ন ডলার। কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু বড় ধস আর আকস্মিক মূল্যপতনের পর নতুন করে প্রশ্ন উঠছে, এই বাজার আসলে কে নিয়ন্ত্রণ করছে, মানুষ নাকি স্বয়ংক্রিয় ট্রেডিং বট? বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। ক্রিপ্টো মার্কেটে ফ্ল্যাশ ক্রাশ এখন নতুন কিছু নয়। হঠাৎ করেই কোনো বড় কয়েনের দাম কয়েক মিনিটে 10%, 20%, এমনকি তারও বেশি পড়ে যেতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আবার দাম আংশিকভাবে ফিরে আসে। এই ধরনের ঘটনার সাধারণত বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করে, কারণ অনেক সময় তারা বুঝতেই পারে না কেন বাজার এত দ্রুত ভেঙে পড়ল। বিশ্লেষকদের মতে এর পেছনে বড় ভূমিকা রাখছে অ্যালগোরিদমিক ট্রেডিং এবং স্বয়ংক্রিয় ট্রেডিং বট। ট্রেডিং বট হলো এমন সফটওয়্যার যা নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী মানুষের বদলে নিজে নিজেই ট্রেড করতে পারে। দাম কমলে কিনবে, বাড়লে বিক্রি করবে, বা নির্দিষ্ট সংকেত পেলেই হাজার হাজার অর্ডার একসাথে কার্যকর করবে। সমস্যা তৈরি হয় যখন অসংখ্য বট একই ধরনের সংকেত অনুসরণ করতে শুরু করে, তখন কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল পরিমাণ বিক্রির চাপ তৈরি হতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে অ্যালগোরিদমিক ট্রেডিং এখন শুধু স্টক মার্কেট নয়, ক্রিপ্টো মার্কেটেও বড় প্রভাব ফেলছে। ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো 24 ঘন্টা খোলা থাকে। এখানে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই এবং অনেক ক্ষেত্রে নিয়মকানুনও সীমিত, ফলে বাজারের প্রতিক্রিয়া অত্যন্ত দ্রুত হয়। একটি বড় বিনিয়োগকারী যখন বিশাল পরিমাণ কয়েন বিক্রি করে, তখন বটগুলো সেই মুভমেন্ট শনাক্ত করে আরও বিক্রি শুরু করতে পারে। এর ফলে চেইন রিয়াকশন তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, মানুষ যেখানে সিদ্ধান্ত নিতে সময় নেয়, বট সেখানে মিলি সেকেন্ডে কাজ করে। আরেকটি বড় কারণ হলো লিভারেজ ট্রেডিং, অর্থাৎ ধার করা অর্থ দিয়ে বড় ট্রেড করা। বাজার সামান্য নামলেই স্বয়ংক্রিয়ভাবে পজিশন লিকুইড হয়ে যায়, ফলে আরও বিক্রি শুরু হয় এবং ধস দ্রুত বাড়ে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মতে উচ্চ লিভারেজ এবং কম নিয়ন্ত্রিত ডিজিটাল বাজার ভবিষ্যতে বড় আর্থিক অস্থিরতার ঝুঁকি তৈরি করতে পারে। তবে শুধু বটকেই দায় দিচ্ছেন না সবাই। অনেক বিশ্লেষক বলছেন, মানুষের আবেগও বড় ভূমিকা রাখে। সামাজিক মাধ্যমে গুজব, ভয় এবং ফোমো বা সুযোগ হারানোর আতঙ্ক এসবও বাজারকে অস্বাভাবিকভাবে ওঠানামা করায়। বিশেষ করে বিটকয়েন বা ইথেরিয়ামের মতো বড় ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কোনো নেতিবাচক খবর এলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এআই ভিত্তিক ট্রেডিং সিস্টেম। এখন কিছু উন্নত বট শুধু দাম নয়, সংবাদ, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বাজারের মনোভাব বিশ্লেষণ করেও ট্রেড করে। ফলে বাজার আগের চেয়ে আরও দ্রুত প্রক্রিয়াশীল হয়ে উঠছে। বিশ্ব বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন, ক্রিপ্টো মার্কেট এখন মানুষ বনাম মেশিন পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে সাধারণ বিনিয়োগকারী অনেক সময় বুঝতেই পারে না বাজারে আসলে কি ঘটছে। এদিকে সমালোচকরা বলছেন, অতিরিক্ত বট নির্ভরতা বাজারকে অস্বাভাবিক ও অস্থিতিশীল করে তুলছে, কারণ বাস্তব অর্থনৈতিক মূল্য নয়, বরং অ্যালগোরিদম অনেক সময় দাম নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে সমর্থকরা মনে করেন, স্বয়ংক্রিয় ট্রেডিং বাজারের দ্রুততা বাড়ায় এবং দ্রুত লেনদেন নিশ্চিত করে। সব মিলিয়ে ক্রিপ্টো মার্কেটের বর্তমান বাস্তবতা দেখিয়ে দিচ্ছে, এটি শুধু প্রযুক্তির বিপ্লব নয়, বরং নিয়ন্ত্রণ ও গতির নতুন যুদ্ধ। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, ক্রিপ্টো বাজারে বড় ধসের পেছনে আসল চালক কে? মানুষের ভয় নাকি মেশিনের অ্যালগোরিদম? উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে একটি বিষয় নিশ্চিত, ডিজিটাল অর্থনীতির এই যুগে কয়েক লাইনের কোডও এখন বিলিয়ন ডলারের বাজার কাঁপিয়ে দিতে পারে। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।